মেঘনা নদীর মাছ নিয়ে নিলাম ভাগ্যে আছে হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর আজকে আপনাদেরকে দেখাবো মেঘনা নদীর ঘাটে যাব, ওইখান থেকে তাজা মাছ কেনার চিন্তা ভাবনা আছে। অনেকদিন যাবত গ্রামে আসার পর থেকে দেশি মাছ পাইতেছি না, হয়তো সকালে বিক্রি করে, আমি সকালে উঠতে পারি না, তার জন্য এখন বিকাল দিকে আর যাইতেছি যে মাছগুলো পাই। এখানে এখন মেঘনা নদী থেকে মাছগুলো ধইরা বাজারে নিয়ে আসবে। আর যাওয়ার পথেই দেখেন কি সুন্দর বটবটি গাছ। আমরা তো ঢাকা শহরে শুধু বটবটি কিনে খাই, কিভাবে গাছে হয় এগুলো তো দেখি না। রাস্তার পাশে কি সুন্দর এগুলো লাগাই রাখছে বটবটি। আর ওই সাইডটা ওগুলো ক্ষেত, সব ওগুলো এখনো লাগে নাই শীতে, এখন তো মাত্র বর্ষা গেছে, এখন সবাই চাষবাসের প্রস্তুতি নিতেছে। তো পুরো ব্লগটি দেখতে থাকুন। যাই, চলুন মাছ কিনতে, সাথে থাকুন। কত করে ভাই? 1,25,000। 1,25,000? জি। শোল মাছ আছে, চিংড়ি আছে, তারপরে কই মাছ আছে। নিয়ে যান মাছটি মেঘনা নদীর মাছ নিয়ে নিলাম ভাগ্যে আছে মাছ নিয়ে নিচ্ছে। আমগো বাড়ি কিনতে নই, এই যে ডালিম খালু আছে না, আমার খালু লাগে ডালিম। মাছ ইয়ে করে যে ধরে আপনার এই তো এটাই তো কইলাম, তাহলে এটাই তো চিনবেন তো, আমার খালু লাগে। জানি তো, সবাই তো চিনে এনে, এটা তো লেগে তো কইলাম। আমি রাকিবের খালা তো ভাই। এই কি অবস্থা? আমরা তোমরা আইছি, তোমরা দিন আগে কাটিব মাছ আরেকটা পলিথিন দিয়ে দেন না, আরেকটা দিলে ভালো আর কি। আচ্ছা, আপনারা পাশে গেলে না, পাশে যাবেন না, না বাসে চলবে আর পারবো না। মেঘনা নদী থেকে দেশি মাছ নিয়ে নিলাম, কপালে আছে দেশি মাছ, অনেক কিছু পাই নাই, মাছগুলো সরে আছে। ছোট ভাইদের সাইকেলের গিয়ার নষ্ট হয়ে গেছে, এখন কিভাবে যাবো চিন্তাই করতেছি আমরা। গিয়ারটা ভেঙে গেছে সাইকেলের। আর আমাদের বাসা এখান থেকে একটু অনেক দূরে, চলে যাচ্ছে আমরা এখান থেকে, অন্য আরেকদিন আসবো। মূলত আমরা এখানে আসছি মাছ কেনার জন্য বাজারে। সত্যি আজকে নিজের একটু ভালো লাগতেছে, অনেকদিন আসছি, অনেক বাজারে গেছিলাম, দেশি মাছ পাই নাই কোথাও, আজকে পেয়ে গেলাম। বাজার ছোট ভাইয়ের চেন নষ্ট হয়ে গেছে, ধাক্কায় নিতে হইতেছে। আমাদের বাসায় এখান থেকে প্রায় 7 কিলো, শুধু মেঘনা নদীর এখানে আসছে মাছ কেনার জন্য। মেঘনা নদীর ঘাটে ধাক্কা দিতেছে আর যাইতেছে। তো পুরো ব্লগটা দেখতে থাকুন শেষ পর্যন্ত। এই জায়গা না ভাই, যা তোমরা যাও, সাবধানে আস্তে আস্তে যাও। অনেক মজা হইতেছে কষ্টের মাঝে, ছোট ভাইরা ধাক্কায় নিতে হইতেছে। তো পুরো ব্লগটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। এইভাবে সাইকেল ধাক্কা নেওয়া সম্ভব না,
তার জন্য সিএনজিতে উঠাই নিব এখন, কারণ বাসা অনেক দূর, এভাবে কতক্ষণ নিয়ে যায়। সিএনজি করতেছি। এই যে বাসা থেকে মাছগুলো কিনে নিয়ে যাওয়ার সময় একটা বাইং মাছ পড়ে গেছে। আমি তো পুরো ভয় পাইছিলাম, মনে করছি সাপ কিনা, এখান থেকে কি বাইতেছে। একদম সবগুলো জেতা। তো বাসায় নিয়ে আপনাদেরকে দেখাবো এখানে কি কি মাছ আছে। জেতা, সব জেতা। রাত হয়ে গেছে, কারেন্ট নাই বাসাতে। বাসায় দেখে আমার আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে পুরাই। তো শোল মাছটা মূলত নেওয়া মাছ জন্য সব কটা মাছ জেতা চিংড়ি মাছ হয়ে গেছে। টাকি মাছ ঠিক আছে, একটা দুইটা দুইটা শোল বাইং আছে, কিছু পুডিং আছে। আর আমি মনে করছি সাপ, আমি কি ধরে গেছি। ও এটা সুন্দর করে বাইরে বলাটা দাও তোমরা একটু। এই যে মাছগুলো নিয়ে আসছি, তো কিরকম হয়েছে আপনাদের জানাবেন আপনারা অবশ্যই কমেন্টে। চিংড়ি মাছটা মাশাআল্লাহ। এই মাছগুলো মাত্র 400 টাকাতে কিনা হয়েছে, মাত্র 400 টাকা। এই মাছগুলো ঢাকাতে 1000 নিচে কেউ দিবে না। এটা